আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। এই বাসিরুদ্দৌলা আপনাদের পড়া এটাই ছিল তাই না? মিম সেকেন্ডের এক্সামটাও ছিল তাই তো? জি। আচ্ছা, এটাও দেখেন মিম সেকেন্ডের এক্সামটা। মিম সেকেন্ডের পরে মিম আসলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গণ্য সফর থেকে ঈদগামে গুন্না গুলো পড়তে হবে। সাফাবি বলে। ঈদগামে সকালে। জি। দেখেছেন? মুসলিম ওয়া মুসলিম। জি জি ঠিক আছে, শুরু করে দেন না। বলুন মিম সেকেন্ডের ঈদগামটা বলুন। জি। মিম সাকিনের পরে পরে মিম আসলে গুন্না সহ প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে। ঈদগামে সাপাবি বলে। জি। প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হয় তাই না? একে ঈদগামে সাফাবি জি। বলে। মিম সেকেন্ডের পরে মিম এসছে, তাই মিম সেকেন্ডকে প্রথম মিম দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে সাফাবি বলে। সাপাবি ঠিক বলে। আছে, পড়ুন এবারে। হামজা লাম যাওয়ার হামজা লাম যে ইল হামজা জের ই। হামজা যে ই জি। লাম ইয়া দেওয়ার লাই ইলাই কাপ মিম পেশ কুম ইলাইকুম মিম রপেশ মুর ইলাইকুমুর সিন যাওয়ার সা লাম অপেশ লু সালু আলাইকুমুর সালু ইলাইকুম লু যাব মুরসালু। আলাইকুমুর সালু। আলাই হবে না, ইলাইকুম। ইলাইকুম মুরসালু। জি ইলাইকুমুর সালু না। জি। তারপরে লাম যাওয়ার লা হাম পেশ হুম লা হুম মিম আলি যাওয়ার মা লা হুম্মা ইয়া যাওয়ার ইয়া লা হুম্মা ইয়া সালিজ সা শিন আলিফ মাদ যাবা সা। সিমালি মাজা সা হামজা পেশ উ নু যাওয়ার না লা হুম্মাস ইয়া সাহুনা লাহুম মা ইয়া ইয়াশাউনা। সাউনা জি। লাহুম মা ইয়াশাউনা। লাহুম্মা ইয়াসাউনা। এবার দেখেন সবক নম্বর 17 দেওয়া ছিল। রয়ের কায়দাটা বলেন। রয়ের উপর জবর পেশ হলে র পুর হবে। জি। র সাকিনের পূর্বে জবর পেশ হলে র পুর হবে। রয়ের উপর দু জবর দু পেশ হলে র পুর হবে। রয়ের মুরসাদের উপর জবর পেশ হলে র পুর হবে। আর একবার বলুন, আর একবার বলুন না দেখে। রয়ের উপর জবর বা পেশ হলে র পুর হবে। রাস্তাখিনের র পূর্বে সাকিনের পূর্বে জবর পেশ হলে র পুর হবে। র উপর দুজাবার। জবর দু পেশ হলে র পুর হবে। জি। রয়ে মুসাদ্দাদের উপর মুরসাদের উপর জবর পেশ হলে র রব। পুর হবে। বাহ, মাশাআল্লাহ। চারটে জিনিস বলা হয়েছে। রয়ের ওপর জাবার, রপুর হবে মুখ গোল, রর ওপর পেশ, হ্যাঁ জাবার পেশ। র সাকিনের
পূর্বে যাবার বা পেশ হলে রপুর হবে। রর উপর দু যাবার দু পেশ হলে রপুর হবে। র মুসাদ্দাদের উপর যাবার পেশ হলে রপুর হবে। ঠিক আছে, পড়ুন। র জবর র, যা কাব জবর জাক, রাজাক, নুন জন না, রাজাক না। র পেশ রু, বা জবর বা, রু বা, মিম মা, রু বা মা। হামজা র জবর আর, সিন লাম জবর সাল, আর সাল, নুন জন না, আর সাল না। কাব র পেশ কুল, কপ কপ। হামজা কপ র পেশ কুর, হামজা খারা জবর আ, নু দু পেশ নুন, নুন দু পেশ কুরা নুন। নুন, নুন দু পেশ নুন, কুরা নুন, কুর 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 আনুন। কুর আনুন। জি। বাজে, বারজের বিল, র জবর রা, বিল রা, রা নাই, র যাবার র, মুখ গোল হবে, পুর। র র যাবার জবর র। র, জি। বার র, বীর র। বিল র, জি। বারজের বিল, র পেশ রু, বিল রু, বীর রু। এটা হলো বীর র, বীর রু। বিল রু, জি। এবার দেখেন র কায়দা উপরে ছিল পুর মানে বারিক, এই পুর মানে মুখ গোল ছিল। এবার হচ্ছে র বারিক মানে পাতলা। র এর কায়দা বারিকের বর্ণনা, বারিক মানে হলো পাতলা। সিম্পল পড়া, ঠিক আছে। জি। হ্যাঁ। নাম্বার এক, রয়ের নিচে জের হলে র বারিক হবে। উপরে ছিল উপরে বলা ছিল রয়ের ওপর জাবার পেশ হলে রপুর হবে, তার বিপরীতে হবে রয়ের নিচে জের হলে, জের যেহেতু নিচেই হয়, রয়ের নিচে জের যে হলে হলো র, বাড়ি। র বারিক হবে। উপরে ছিল নাম্বার দুই, র সাকিনের পূর্বে জাবার পেশ হলে রপুর জবর হবে, পেশ হলে তার রফুর হবে। বিপরীতে এখানে হবে র সাকিনের পূর্বে জের হলে র পূর্বে সাকিন জের বারিক হলে হবে। উপরে বারিক ছিল হবে। রয়ের ওপর দুজাবার দুপেশের রপুর হবে। নাম্বার তিনে ছিল, এখানে নাম্বার তিনে রয়ের নিচে দুজের হলে র বারিক হবে, একদম ওর বিপরীত। ওপরে জি। ছিল র মুসাদ্দাদের ওপর জাবার পেশ হলে রপুর হবে, এখানে হচ্ছে র মুসাদ্দাদের নিচে দুজের হলে। ঠিক আছে। তাসদিদ যুক্ত র জি। মানে র মুসাদ্দাদ, একই ভাষা, তার নিচে জের হলে র বারিক হবে। ঠিক আছে। তাহলে আবারও দেখেন, র বারিকের কায়দা, বারিক মানে পাতলা। নাম্বার এক, রয়ের নিচে জের হলে র বারিক হবে। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে। রয়ের নিচে দু জের হলে র বারিক হবে। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক হবে। এবার একটা একটা করে উদাহরণ দেখেন। রয়ের নিচে জের হলে র বারিক হবে, যেমন রজের রি, তাই না? রজের রি বারিক। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, যেমন হামজা র জের ইর, র সাকিনের ডান দিকে জের। এখানে যেমন র সাকিন ডান দিকে যাবার, র সাকিন ডান দিকে পেশ, এগুলো পুর ছিল। ধরে নেন র সাকিনের ডান দিকে এখানে জের দিয়ে দেন, জের হামজা রজের ইর, বারিক হচ্ছে। হ্যাঁ। তারপর দেখেন রয়ের নিচে দুজের, রয়ের নিচে দুজের, র দুজের রিন, হলে বারিক হবে র দুজের ঋণ। রিন, বারিক হচ্ছে না, পাতলা। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক, সেটা এখানে আছে। এখানে তাসদিদ যুক্ত রয়েই মানে র মুসাদ্দাদের নিচে জের, বা র যাবার বার, রজের রি, বার রি, এটাও বারিক বা পাতলা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, বা র যাবার বার, রজের রি, রি, বার রি, বারি, বা রজের বীর, রজের রি, রি, বীর বিরি, রি। তাপেস তু, হা র যাবার হার, তু হর, হার, রজের রি, রজের, তু হার রি, হরি, মিম পেশ মু, মিম পেশ মু, তু হার রিমু। হরিমু, জি, তু হার রিমু। মিম সিন পেশ মুস, তুহারিমু, তা যাবার তা, মুস্তা। মিম মিম জে রজের মির, মিম রজের মি, র দুজের রিন, র দুজে রিন,
মুস্তামিরিন। মুস্তাহিন। মুস্তামিরিন। এগুলো র বারিক হচ্ছে। মুস্তামিরিন। র বারিক মানে পাতলা পড়ছে র গুলো। ঠিক আছে। জি। আলিফের কায়দা এটাও ইজি একেবারে। আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। যেমন কফ আলিফ যাবার ক, লাম যাবার ল, কলা। ত আলিফ যাব ত, লাম যাবার লা, তলা। আলিফের তলা। পূর্বে পুর অক্ষর, আলিফের পূর্বে পুর অক্ষর, যেমন কফ আলিফ যাবার, এই যে আলিফ আছে না, কফের আলিফ, এই আলিফের পূর্বে যে অক্ষরটা আছে কফ, কফটা হচ্ছে পুর অক্ষর। এরকম পুর অক্ষর সাতটা আছে। কটা আছে? সাতটা। যেটা নিচে আসবে আপনাদের পরে, এখন নয়, এটা পরে নিচে আসবে এরপরে। সাতটা পুর অক্ষর আছে। ঠিক আছে। এইখানে আছে এই সাতটা অক্ষর: খ, সদ, যদ, গইন, ত, কফ, জ। এই সাতটা অক্ষরকে পুর পড়তে হয়। হ্যাঁ, মুখ গোল করে পড়তে হয়। তো সেই সাতটা অক্ষরের আলিফের পূর্বে পুর অক্ষর হলে, পুর মানে মুখ গোল যে অক্ষরগুলো আছে সাতটা, আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। যেমন কপ আলিফ যাবার ক, লাম যাবার লা, কলা। ত আলিফ যাবার ত, লাম যাবার লা, তলা। এগুলো আলিফ তলা। মাদ্দা। আলিফ মাদ্দা গুলো এক আলিফ টান দিয়ে পড়তে হচ্ছে। এবার আলিফের পূর্বে যে বারিক, আলিফের পূর্বে বারিক অক্ষর হলে আলিফ বারিক হবে। বারিক মানে পাতলা। আলিফের বাকি 21টা যে অক্ষর আছে, সাতটা অক্ষর পুর হয়। কফ, আহ, খ, সদ, জ, ত, জ, গইন, কফ। এই সাতটা অক্ষর ছাড়া বাকি যে 21টা অক্ষর আছে, সেই 21টা অক্ষর বারিক, পাতলা পড়তে হবে। ঠিক আছে। যেমন জা আলিফ যাবা জা, ঠিক। লাম যাবা লা, জালা, বারিক। মিম আলিফ যাবার মা, লাম যাবার লা, মালা। মালা। জি। আলিফের পূর্বে বারিক অক্ষর আছে। জা আলিফ যাবার সা, এ আলিফ, আলিফের পূর্বে যে অক্ষরটা আছে জা, বারিক অক্ষর, পাতলা হবে। জালা। হ্যাঁ, মিম আলিফ যাবার মা, লাম যাবার লা, মালা। এবারে পুরো অক্ষর, এই লাইনের পুরোটা পুরো অক্ষর আছে সব কটা: কফ আলিফ যাবার ক, লাম লাম যাবার জাবাল্লা। লা, কলা। কলা। পুরো অক্ষর। গইন আর জবর। টান দিতে গইন হবে আলিফ আপনার, জবর। আলিফ মাদ্দা তো, আলিফ মাদ্দা টান দিতে জি। হবে এক আলিফ। কলা। গইন আলিফ যাবার গ, বা বা জবর যাবার বা, বা। গ, বা। বা। জি। জদ আলিফ যাবার জ, জোয়াদ আলিফ জবর জা। নুন নুন যাবার না, জবর না। জ, না। জবর না। জি। ত আলিফ যাবার তো, লাম লাম জবর যাবার লা। লা, তলা। তলা। হ্যাঁ, এগুলো পুরো অক্ষর সব কটা। এবারে বারিক, বাকি এগুলো পাতলা বারিক অক্ষর: জা আলিফ যাবার জা, লাম যাবার লা, জালা। জালা। আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আর টান না দিলে পড়া ভুল হবে। জালা। জালা। নুন আলিফ যাবার না, সিন যে সি, সি- নাসি। নাসি। জি। নুন আলিফ যাবার না, র যাবার র, না, র। মিম আলিফ যাবার মা, লাম যাবার লা, লাম জবর লা। মা। মালা। জি। এগুলো বারিক অক্ষর, পাতলা অক্ষর। ঠিক আছে। কি? হ্যাঁ। তাহলে এই পড়াটা এরা দুটো দেয়া থাকলো। র সেকেন্ডের বারিকের কায়দা, যেটা র এর নিচে জের হলে র বারিক হবে। ঠিক আছে। র এর নিচে জের, কি? র বারিক। আর র সাকিনের পূর্বে জের হলে র বারিক পড়তে হবে। র এর নিচে দুজের হলে র বারিক হবে। র এর নিচে জের হলে র বারিক হবে, যেমন র জের রি। র সাকিনের পূর্বে জের হলে র বারিক হবে, এটা হামজা র জের ইর উদাহরণ। র এর নিচে দুজের হলে র বারিক হবে, যেমন হামজা দুজের ইন। তাসদিদ যুক্ত র এর নিচে জের হলে র বারিক হবে, যেমন বা রজের বীর, রজের রি, বীর রি। বা রজাবার বার, রজের রি, বার রি। বা রজের বীর, রজের রি, বীর রি, বারিক। তাপস তু হা রজাবার হার, তু হার রজের রি, তু হার রি। মিম পেশ মু, তু হার রি মু। মিম সিন পেশ মুস, তা যাবার তা, মুস্তা। মিম রজের মির, মুস্তামির। র দুজের রিন।
মুস্তামিরিন, বারিক অক্ষর সব, ঠিক আছে। আলিফের কায়দা, আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ পুর হবে। পুর মানে মুখ গোল অক্ষর। এই কপ আলিফ যাবার ক, আলিফের পূর্বে যে কপটা আছে এটা কপটা পুর অক্ষর, এরকম 7টা অক্ষর আছে, পুর হবে। খ, সদ, জদ, ত, জ, গইন, কফ, এই 7টা অক্ষর মুখ গোল হয়। বাকি 21টা অক্ষর বারিক হয়। তো 7টা অক্ষর আলিফের পূর্বে পুর অক্ষর এলে পুর হবে। কপ আলিফ যাবার ক, লাম যাবার লা, কলা। তো আলিফ যাবার ত, লাম যাবার লা, তলা। আর আলিফের পূর্বে বারিক অক্ষর বাকি 21টা যে বারিক অক্ষর আছে, আলিফকে বারিক পড়তে হবে। হ্যাঁ, এই 7টা অক্ষর ছাড়া। জা আলিফ যাবার জা, লাম যাবার লা, জালা। মিম আলিফ যাবার মা, লাম যাবার লা, মালা। এবারে বাকি আপনার 21টা বারিক অক্ষর বার করতে হবে। তার মধ্যে আছে ধরুন আলিফ, বা, তা, সা, জিম, আ, দাল, জাল। হ্যাঁ, তারপরে আপনার র, কখনো পুর কখনো বারিক হয়, এটা উপরে দেখা হলো কখন পুর বারিক। জা, সিন, শিন, সদ, তদ পুর অক্ষর। আইন, গইন, ফা, কফ পুর অক্ষর। হ্যাঁ, কাপ, লাম, মিম, নুন, ওয়াও কখনো পুর কখনো বারিক হয়। হা, হামসা, ইয়া, এগুলো হচ্ছে বারিক অক্ষর 21টা। ওই 7টা অক্ষর বাদ দিয়ে আর পুর হচ্ছে খ, সদ, জদ, ট, জ, গইন, কাটি না কাটি কফ। না। 7টা পুর, বাকি 21টা বারিক অক্ষর। তো বারিক অক্ষর এখানে পুর অক্ষরগুলো পুর পড়তে হবে, মানে মুখ গোল করে পড়তে হবে। কফ আলিফ যাবার ক, লাম যাবার লা, কলা। যা। গইন আলিফ যাবার গ, বা যাবার বা, গ, বা। যেহেতু আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে দেখলে পড়তে হবে আর পুরো করতে হবে। জদ আলিফ যাবার জ, নুন যাবার না, জ, না। ত আলিফ যাবার ত, লাম যাবার লা, ত, লা। এগুলো পুরো অক্ষর। বারিক যেগুলো পাতলা পড়তে হবে। জা আলিফ যাবার জা, লাম যাবার লা, জালা। নুন আলিফ যাবার না, সিন যে সি, না, সি। নুন আলিফ যাবার না, র যাবার র, না, র। মিম আলিফ যাবার মা, লাম যাবার লা, মালা। মালা। বুঝতে পেরেছেন পড়া? জি, আচ্ছা। সহজ পড়া আছে জি আজ। নজরুল ভাই এসছেন? আলছে জি, কে? আলছে। আচ্ছা, নজরুল ভাই একটু পড়বেন নাকি? আমি তো তোমাকে পড়ি না তাই, কি বলছেন? বুঝলেন? আমি তো ভালো আজকে দুবার ক্লাস হবে হয়তো। দুবার তিনবার পড়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কি বলছেন? কবার পড়েছেন? বলছি আমি কোনো একটা আগে খুলেই নি ক্লাস কোনো কিছুই। আচ্ছা দেওয়ার ক্লাস হয়তো। ও আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এই পড়া দিয়ে দিলাম, নতুন পড়া, ইজি পড়া আছে, হ্যাঁ একেবারে আজ তো সহজ পড়া। জি জি। হ্যাঁ, যেটা এক্ষুনি দিলাম আজ তো সহজ না সোমবার কঠিন? দিন, কিন্তু দুয়ার ক্লাস। দোয়ার ক্লাস আর দোয়া পরে হবে। হ্যাঁ দেওয়ার ক্লাস। দোয়া এখন আমি রমজান ভাবলাম মাসে, দেওয়ার ক্লাস তাহলে আজকে রাত্রে। এখন তো রমজান মাসে হ্যাঁ মাঝে দেখ মাঝে দেখি। আপনাদের মসলা মাসাইল দোয়া শোনাচ্ছি একটু আবদা করে। আমি টার্গেট করছি যে রমজানের ভিতরে ভিতরে কোরআন শরীফটা ধরিয়ে দেওয়ার জন্য, ওই জন্য দোয়ার ক্লাস আর রোজার ভিতর করাচ্ছি না। কিন্তু প্রত্যেকটা প্রতিদিন ক্লাসের শেষে তো মাসাইল বা কোনো প্রশ্ন থাকলে বা এগুলো তো আলোচনা হচ্ছে, দোয়ার বিষয়গুলো বলুন বা সুন্নত জি বলুন জি বা মসলা মাসাইল আলোচনা হচ্ছে, চলবে। হ্যাঁ, খাস করে আর দোয়ার ক্লাসে কদিন করবো না, যেহেতু মাঝে মাঝে আলোচনা হবে, যদি জানার থাকে জানবেন দোয়াগুলো, হ্যাঁ বলে দেবো, সমস্যা নেই। যেগুলো জি জি মুখস্থ করেছেন, 12খানা দোয়া, এই 12খানা দোয়াগুলো আমল করেন, মুখস্থ করে রেখেছেন তো? আর যদি ভুলে যান আমাকে জিজ্ঞেস করবেন, বলে দেবো। আমল না এর করলে ওগুলো আর মোবাইলে লাস্টে ভুলবেন কি না। আছে। দোয়া আছে? খাওয়ার সুন্নত ছিল, পানি পান করার সুন্নত ছিল, এটাও মনে রাখবেন। দুধ পান এগুলো করার পড়ছেন? দেওয়া ছিল। হ্যাঁ, ওইগুলো হুম, মনে রাখবেন, সমস্যা নেই। আগামীতে ইনশাল্লাহ আবার দোয়া হবে, বা অন্য কোনো দোয়া যদি জানতে চান বলে দেওয়া হবে। জি জি জি। যাই, কত নম্বর পড়া দিলাম? সবক নম্বর 16। সবক নাম্বার দিলাম আজকের 17। 18, 17। 17, 17। জি 17 তো জি। পুর ছিল, এবার বারেকটা দিলাম তারপরেরটা।
আচ্ছা। হুম। আপনার এটা সহজ পড়া হাজার ছিল? বার আসে না নাকি? না, আজকে আসেনি। এটা সহজ পড়া ছিল না এটা? জি জি পুর পড়া, পুর হয়ে গেছে। এবারে দিয়েছি বারিক পড়া। রসায়নের বারিক পাতলা করে পড়তে জি হয়। তারপরে আলিফের কায়দা দিয়েছি। জি। সহজ পড়া আছে। আমরা, আপনি তো বলছেন এই রিভাইশন দিবেন দিয়ে কোরআন ধরবেন, আমরা তো ওই হাজার বা বাসের বাজারে মেল হয়ে গেছে, আমার যেতে মনে হয়েছে না অন্য ক্লাসে। না ঠিক আছে, বুঝলেন সেই তো? হ্যাঁ সেই অন্য ক্লাস, সেই ক্লাসে করুন কিছুদিন, তারপর আমি ফের আসবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। দেখেন যেটা ভালো বুঝবেন সেটা করেন। হ্যাঁ, আপনার তো শিখতে হবে ভালো করে। বাসির ভাই যেমন পারছে, আজহার ভাই যেমন পারছে, আপনি তো সেরকম পারছেন না, বা আপনার তো খুব বেশি জরুরি হলো আরো আবার ডবল করে রিভাইজ করা। হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম থেকে ফের একবার ভালো করে পড়া, আবার তাই এই না? মাস, হ্যাঁ, কি বলছেন এই মাসে? ওই যে রমজান মাসটা আবার ঠিকভাবে টাইমটা পাচ্ছি না আমি, কেন এই কাজের এত ব্যস্ত আছি। ভিডিওগুলো দেখবেন। ভিডিও দেখে একটু ফাঁকা টাইমে পড়াগুলো এক- তৈরি করবেন, আপনার জন্য চর্চা হবে, তাতে সুবিধা হবে। আপনি এরপরে যখন রিপিট দেবেন, হ্যাঁ রিভাইজ পড়া দেবেন, তখন কিন্তু আপনার জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, জি জি ভিডিওগুলো রীতিমতো দেখতে থাকেন। জি ঠিক আছে। আর যখন সময় পাচ্ছেন আসুন, একটু জি পড়া দিন, হলেও যতটুকু পারবেন দেবেন। হ্যাঁ, বা পড়াটা শুনবেন, ফলো করবেন। জি, এই যে তাহলে আসছেন, পড়াটা দেবো। হ্যাঁ, বাসির ভাইয়ের সঙ্গে, আজহার ভাইয়ের সঙ্গে যে আসছেন, একটু দেখা দর্শন দিচ্ছেন, এটাই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর তারপরে আপনার পড়াও চর্চা হয়ে যাচ্ছে। পুর এরপর আমাকে দেখিয়ে কি বলবো আপনাকে, আর কি বললাম। এটা আজ এখন রাত্রে এটা পড়া দিয়েছি, এটা কালকে দেবেন, কালকের। আচ্ছা আচ্ছা, এটা পুর কালকে তো, দেবেন। হ্যাঁ, তাই তো? আলিফকে পুর আর আচ্ছা, বারিক পড়তে হয়। হ্যাঁ, এটা হ্যাঁ কালকে দেবেন। আলিফকে পুরো বাড়ি হ্যাঁ, এটা কালকের পড়া। করতে হয়। আচ্ছা, ঠিক সহজ আছে। পড়া আছে জি আজকে। জি, একদম সব ভিডিও দেখবেন, পুরো গোড়া থেকে সহজ পড়া। সাংঘাতিক দেখিলো সহজ দুটোই পড়াছি। দেখিলো আজ। হ্যাঁ, ইনশাল্লাহ। দু- দুটোই দেখিলো, ভিডিও পাঠান না, ওটাও দেখিলো ওটাও দেখিলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তারপর বলেন, মোটামুটি কাজ কাম হচ্ছে, এখন কাজ করছিলেন? হ্যাঁ কাজ করতে করতে এলাম, নামাজ পড়তে এলাম, এই টাইমে আমাদের সব লাইন থেকে গেল, আমার নামাজ পড়তে এলাম। আমাদের এই 1:45 আচ্ছা, নামাজ। এবারে 1:45। আমার আগে কজন, হ্যাঁ হ্যাঁ, আমার আগে আগে 4-5 জনের নামাজ পড়ে গেলে দেড়টার সময় এসেছিল, আমি 45 এলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হ্যাঁ, ঠিক আছে, নামাজ পড়ে না না। একসাথে চালিয়ে হুম, একসাথে চাইলে কাজ বন্ধ হয়ে যাবে, তার 4-5 টাকা ছাড়িবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। হুম, আমি 45 আসি, 1:45। আচ্ছা। আর যে দোয়াগুলো আছে ওগুলো আমল করবেন, মুখস্থ করবেন। জি জি, আর ইফতারের দোয়া জানেন? লাস্ট দোয়াটা কি? যেটা ইফতার দ্বারা মোবাইলে সেই অনলাইনে দেখে বাংলায় লেখা আছে, ওটা পড়ে পড়ে করি। আল্লাহুম্মা লাকা সুমতু। ওয়ালা রিজকাকা আফতারতু। বাহ, এই তো তবে। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এতটুকু বললে হয়ে যাবে। জি, জি। হ্যাঁ। আর রোজার নিয়ত করেন, রোজার নিয়ত? নিয়ত মানে না, প্রথম দিনে করেছিলাম। কি বলে নিয়ত করেন? সহজ তো। আমরা বাংলায় বলে দিয়েছে, কি হ্যাঁ, বলবো। বাংলায় বলে নেবেন। অসুবিধা নেই, বাংলায় বললে হ্যাঁ হবে। বাংলায় যে আমি আল্লাহ তোমাকে, আল্লাহ, আল্লাহর হ্যাঁ জন্য রোজা রাখছি, ব্যাস এতটুকু, আমি আল্লাহর জন্য রোজা রাখছি। হ্যাঁ। হেদায়েত দান শিখতে করো, শিখতে সব সব পুরো শিখে যেন যাবো আমরা আস্তে রাখতে আস্তে, আল্লাহ পারি। থেকে। বিসামি গয়দিন নাআইতু মিন শাহরি রমাদান। বিসামি গয়দিন নাআইতু মিন শাহরি রমাদান। এটা হলো রোজার নিয়ত, আরবি। এ- এখানে এই রেকর্ডিং হচ্ছে তো, রেকর্ডিং চলে আসবে। হ্যাঁ। জি। হে আল্লাহ, আমি আপনার জন্যে রোজা রাখছি। ঠিক আছে। হ্যাঁ জি। বাংলাও তো বলেছে। ঠিক আছে, মোটামুটি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেগুলো পড়ছেন এর প্রতি আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।